কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরীক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাফারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাফেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না? বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না। বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ পড়তে যায়, কিত্তে যাও বেউকুফ, তুই হুতাতে না থাকবি, তুই গোস্ত আনলে গোস্ত খাইবি। আরে বেটা তোরে বেটা ঈদগাহ যাইতে কইছে কে বেটা? এত সকাল ঘুমে তুটছু কিত্তা? তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা, তোমার তো উড়াইবেই তোমার আম্মা। এই জন্য এটা শরীয়তের বিধান। অনেক ছেলে আছে বালেগের উপরেই কোরবানি ওয়াজিব। অনেক ছেলে আছে ঢাকা, চিটাগাং শহরে, বন্দরে চাকরি করে, ব্যবসা করে, তাদের কাছে টাকা আছে, হেতে মনে করে আমি ফুলায় ন। তুমি অবিবাহিত মনে করো, অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না? না বউ থাকা শর্ত? কথা কয় না, হয়তো তো এটা বুঝেই না, হয়তো মায়ের বার্তাই দেয় না এটারে, হয়তো এটা কিছুই মনে যায় না। তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না, তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা, শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে। তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, অসংখ্য ছেলের উপরে। ছেলেটাই অল্প বয়সী 18 বছর 20 বছরের ছেলেরে বিদেশ পাঠাই দিছে, ফোলা বিদেশ থেকে টাকা পাঠায়, বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয়, অথচ তার কাছে আরো টাকা আছে। তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য দয়া করে বাপ, আরো অনেক মাসালা আছে, আমি শুধু বুঝায় বলবো। ও 2 ভাই চাকরি করে অথবা 2 ভাই ব্যবসা করে, দোনো ভাইয়ের আলাদা 2টা দোয়ান, কিন্তু সংসারে একসাথে এমন আছে না? মানে ভিন্ন হয়েছে না আর কি, দোনো ভাই, বাপ মাও আছে ঘরে, তো বাপ মার লগে একসাথে খায়। তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই, যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও, কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয়। তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে, দোনো ভাইয়েরই কি আছে, ইনকাম আছে। দোনো ভাই মিল্লাট, এবারটা 15,000 এবারটা 15,000 মিলাইয়া 30,000 টাকা আব্বার হাতে দিয়েছে, কোরবানি দেন আপনি। কারণ আমরা তো একসাথে খাই, গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও, আমরা কি আর এনে আলাদা খামুনি? তো গোস্তই তো খাওয়া, তো এটা তো আমরা একসাথে আসি, বুঝেন নাই কথাটা? তো এবারে এই 30,000 টাকা দিয়ে কার নামে কোরবানি দিল? বাপের নামে। তো তোমরা যে দুজন সামর্থ্যবান, তোমাদের কোরবানি কই হলো? এই 2 জন, তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো, তোমাদের কাছে তো 60,000 টাকা বা তদুর্ধ্ব টাকা আছে, তো এটা তোমাদের ওয়াজিব কই? এটা কি গোশত খানা? শুধু কোরবানি মানে গোশত খাওয়া? তো
এরকম অগণিত মানুষ ভুল করছে। আচ্ছা, যদি বয়ের মাসালা কোনটা? মনে করেন 7 শরিকের কোরবানি, 6 শরিক আলগা হয়ে গেছে, আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা 2 জন শরিক হয়েছে, এই 2 ভাই, কিন্তু দোনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব। দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে, মানে দোনো জনের কাছে টাকা আছে আলাদা আলাদা, এখন কোরবানি ওয়াজিব হলে এনে 2 জনের, একজনের না 2 জনের? তো আগের আছে আলগা 6 শরিক মনে করেন, আর এরা 2 ভাই মিল্লা টাকা দিয়া 1 শরিক লইল। তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক? 7 শরিক, কিন্তু কোরবানি ওয়াজিব ওয়ালা শরিক মূলত হয়েছে কয়জন? তো একজনের কোরবানিও হবে।